প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম হচ্ছে যে অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে? আজকে আমরা ডিসকাস করব ইনস্ট্যান্টেনিয়াস। নামের মধ্যে দেখছি ঢুকে আছে, তাই তো? ইনস্ট্যান্টেনিয়াস, একটা ইনস্ট্যান্টে তোকে ফাইন্ড করতে হবে ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন। আচ্ছা, আগে অ্যাভারেজ ব্যাপারটিকে আরেকবার আমি বলে নিই। অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা কী ছিল? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, তাই থাকি না? ওকে, খুব ভালো কথা। আচ্ছা, আমি বললাম অ্যাট T1 পজিশন কোথায় ছিলাম আমি? x1, তাই তো? অ্যাট T2 আর পজিশন কোথায় এখন এলো? x2। মানে আমি T1 থেকে শুরু করে T2 এই সময়টার মধ্যে আমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করলাম বলতো? কতটা ডিস্টেন্স ট্রাভেল করলাম? x2 মাইনাস x1, তাই তো? হ্যাঁ কি না? আর কতটা সময় নিলাম আমি? T2 মাইনাস T1। এটাই কি? এটা হচ্ছে ভি অ্যাভারেজ, তাই দেখি না? এটাই সিম্পল জিনিস, আমরা তাই তো জানি, তাই না? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, তো এটাই তো আমার ফর্মুলা, তাই না? কি না? টাইমও লাগছে এতটা, T2 মাইনাস T1, তাই তো? একই না? এটাই গেল গল্প। বাহ, খুব ভালো কথা। আমি যদি এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, আচ্ছা আমি বললাম তো T1 কত ছিল? আমি বললাম 2 সেকেন্ডের মাথায় পজিশন কোথায় ছিল আমার? 4 মিটার। অরিজিনের, এটাকে যদি আমি অরিজিন বলি, অরিজিনের রেসপেক্টে, ঠিক আছে? একই না? আচ্ছা, ওয়াই বরাবর চেঞ্জ হচ্ছে না বুঝতে পারছি, এক্স বরাবর চেঞ্জ হচ্ছে, মানে আমি এক্সটাই লিখছি শুধু, ঠিক আছে? আচ্ছা, আর 7 সেকেন্ডের মাথায় আমি কোথায় ছিলাম? ধর তোকে বললাম 24 মিটার, তাই থাকি না? ব্যাস হয়ে গেল, ইজি জিনিস, আর কিচ্ছু নেই। তাহলে কত লিখবো বল? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই না? কি না? মানে 24 মাইনাস 4, দ্যাট ইজ 20। আর টাইম কত লাগছে? 7 মাইনাস 2। ওকে, বুঝতেই পারছিস, তাই তো? কি না? ব্যাপারটা কি বোঝাতে পারলাম? তাহলে কত এলো? 20/5। কত আসে কাটবি? 4 আসে, তাই তো? কি না? 4 মিটার/সেকেন্ড, যাই হোক, বোঝাতে পেরেছি তো? মেন ব্যাপারটা এটি ছিল অ্যাভারেজ, তাই তো? এবারে এই অ্যাভারেজ, এই ব্যাপারটাকে আমরা কীভাবে লিখি? ডেল এক্স ডেল টি, তাই তো? এটা হিউজ চেঞ্জ। হিউজ চেঞ্জ কেন বললাম কথাটা? আস্তে আস্তে বুঝতে পারবি। ডেল এক্স ডেল টি, তাই থাকি না? ডেল এক্স ডেল টি, ডেল এক্সটা কি? চেঞ্জ ইন এক্স, ডেল টিটা কি? চেঞ্জ ইন টাইম, বুঝতেই পারছিস, তাই তো? তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ব্যাপারটা কি? তবে তুই গাড়ি চালাচ্ছিস তো, আমি তোকে বললাম 11:15 মাথায় তো ভেলোসিটি কত? তুই কী করবি? ঠিক ওই ইনস্ট্যান্টে ওই মুহূর্তে তুই কী করবি? স্ক্রিনশট তুলবি, ডিসপ্লেতে তোর ভেলোসিটি কতটা শো করছে, তাই না? কি না? ওটাই তো রেজাল্ট, ওটাই তোর অ্যান্সার। মানে একটু তোকে প্র্যাকটিক্যালি আমি তোকে একটু বোঝানোর চেষ্টা করছি। ধরতে গেলো 5 সেকেন্ডের মাথায় তোর ভেলোসিটি কত, তুই কী করে বের করবি? তুই দেখবি যে 4.99 থেকে শুরু করে 5.00001 এই সেকেন্ডের মধ্যে, এই চেঞ্জ ইন টাইমের মধ্যে কতটা চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট হয়েছে। ভেরি স্মল না এই চেঞ্জটা? কী বললাম, তাই তো? এই চেঞ্জটা যখন ভেরি স্মল, তাই না, তখন ভি কী লিখবো আমরা? ইনস্ট্যান্টেনিয়াস। এই চেঞ্জটা যখন ভেরি স্মল, ভেরি 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 স্মল, তখন ডেলটা কি ডি হয়ে যাবে? ডিএক্স ডিটি। কী বললাম কথাটা? ডিএক্স ডিটি। ওকে, একই না? কী বললাম কথাটা? ডিএক্স ডিটি। আমরা কিন্তু ডিএক্স বাই ডিটি বলি না, ঠিক আছে? আমরা ডিএক্স ডিটি বলি, কারণ এই অপারেটরটা হচ্ছে যে ডিডিটি, ডিডিটি অফ এক্স। কথাটার মানে কি বললাম? ডিডিটি অফ কত? এক্স। ওকে, ব্যাপারটা কি করছি আমরা? কথাটা হচ্ছে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি পজিশনকে, তাই থাকি না? বুঝতে পারলি? টাইমের রেসপেক্টে আমি পজিশনটা ফাইন্ড করছি, ঠিক আছে? খুব ভালো কথা। ওকে, বাহ। তাহলে সিমিলারলি আমার ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন কত হবে? ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন কত হবে? ডিভি ডিটি। বুঝতে পারলে কি না? ক্লিয়ার? সেম জিনিস, ঠিক আছে? কি না? এবার আসি, কখন আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারবো ফাংশন হলেই? ওকে, দেখ মেন ব্যাপারটা তোকে কি বোঝাতে পেরেছি? খুব অল্প সময়, তাই তো? ওই মুহূর্তে ভেলোসিটি কত, অ্যাক্সেলারেশন কত, বুঝতে পেরেছিস তো? খুব স্মল চেঞ্জ, ভেরি 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 স্মল চেঞ্জ, মানে ওই ইনস্ট্যান্টে। ওকে, আর অ্যাভারেজ মানে একটা বড় স্কেলিং, বুঝতে পেরেছিস তো? তখন আমরা ডেল লিখি, মানে চেঞ্জ ইন এক্স ডিভাইড বাই চেঞ্জ ইন টাইম, তাই না? ইনস্ট্যান্টেনিয়াস মানে ব্যাপারটা বোঝাতে পেরেছি, ক্লিয়ার? চল, আমি একটা বিল্ডিংয়ের ছাদ থেকে একটা বলকে আমি
ফেলছি, ঠিক আছে? ওকে, এটা বলকে জাস্ট আমি রিলিজ করলাম। ওকে, আচ্ছা। এই ডিফারেন্সিয়েশনের ব্যাপারটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কি ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে, ওকে? আচ্ছা, আমি দেখ সিম্পলভাবে একটু বোঝার চেষ্টা কর। টি ইকুয়ালস টু জিরোতে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? জিরো, মানে রেস থেকে স্টার্ট হচ্ছে, তাই তো? একই না? যত টাইম বাড়ছে দেখ, বলটা কি এগোচ্ছে তো সামনের দিকে, তাই দেখি না? বলটা সামনের দিকে মানে নিচের দিকে আরো এগোচ্ছে, তাই দেখি না? বুঝতে পারছিস, তাই দেখি না? ক্লিয়ার? আচ্ছা, এটা মানেটা তাহলে কি দাঁড়ালো? টাইমের রেসপেক্টে দেখ এখানে ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে? বাড়ছে, মানে কভার ডিস্টেন্স। প্রথমে আমি অ্যাট টি ইকুয়ালস টু জিরোতে এইখানে ছিল, তাই তো? আফটার সাম টাইম টি এখানে, আরও টাইম টি এখানে, তাই দেখি না? আস্তে আস্তে দেখ কভার ডিস্টেন্স ইনক্রিজ করছে টাইমের সাথে, তাই দেখি না? ব্যাপারটা কি হচ্ছে? যত টাইম বাড়ছে, তাই তো কি না? ফ্লোর তত তত ততগুলো ফ্লোর দেখ কভার করে ফেলছে, তাই না কি না? মানে টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টও, টাইম যত ইনক্রিজ হচ্ছে ডিসপ্লেসমেন্টও ইনক্রিজ হচ্ছে। বুঝতে পারছিস তো? কভার ডিস্টেন্সটা ইনক্রিজ করছে টাইমের রেসপেক্টে, টাইমও বাড়ছে, কভার ডিস্টেন্সও ইনক্রিজ করছে। ক্লিয়ার? কি বোঝাতে পারলাম, হ্যাঁ কি না? তার জন্য আমরা লিখতে পারি ডিসপ্লেসমেন্ট ইজ দ্য ফাংশন অফ টাইম। মানে অ্যাকচুয়ালি আমরা ম্যাথস এরমভাবে লিখি, এক্স ইকুয়ালস টু এফ অফ টি, এক্স ইজ দ্য ফাংশন অফ টি। ব্যাপারটা বুঝতে, ফিজিক্সে আমরা এরমভাবে লিখলে একদমই ভুল নয়, ঠিক? বুঝতে পারছিস? ক্লিয়ার, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে এক্স ইকুয়ালস টু এক্স অফ টি, ব্যাপারটা কি? তাহলে আমরা দেখ টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারবো, অ্যান্ড দেন আমরা ভেলোসিটি ফাইন্ড করতে পারবো। পরিষ্কার কথা, বোঝাতে পারলাম কি, হ্যাঁ কি না? দেখ যত টাইমের রেসপেক্টে দেখ ভেলোসিটিও দেখ ইনক্রিজ করছে। অবশ্যই একটা ভেলোসিটি আছে, মোশনে আছে বলেই বলটা ভেলোসিটি আছে, তাই তো? একই না? কমন সেন্স, তাই তো? আমি কি বোঝাতে পারছি? দেখ খুব মানে সিম্পলভাবে ভাব, যখন আমি বলটাকে জাস্ট রিলিজ করলাম, যখন এখান থেকে এখানে ধর বলটা এলো, তখন ভেলোসিটি আর কত, তাই না কি না? আর যখন গ্রাউন্ডে যেই স্ট্রাইক করতে যাবে, তখন ভেলোসিটি কিন্তু ম্যাক্সিমাম। বুঝতে পারলি? ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে কিন্তু গ্রাউন্ডে স্ট্রাইক করবে। মানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, জিরো থেকে স্টার্ট হয়েছে, দেখ আস্তে 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 ভেলোসিটি ইনক্রিজ করতে 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 ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে স্ট্রাইক করবে, তাই দেখি না? এটাই হচ্ছে ব্যাপারটা, যখন ডিসপ্লেসমেন্ট টাইমের ফাংশন, এক্স ইজ আ ফাংশন অফ টাইম টি, তাই তো? দেন আমরা কি করতে পারি? এক্সকে আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারি, অ্যান্ড আমরা কি পেতে পারি? ভেলোসিটি পেতে পারি। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? এটাই তোকে বোঝাতে চাইছি আমি বারবার করে। ক্লিয়ার? আচ্ছা, হলো। তুই দেখ, এবার দেখ ভেলোসিটিও কিন্তু ইনক্রিজ করছে, তোকে যেটা বোঝালাম। শুরুতে ভেলোসিটি কত ছিল? জিরো। যখন গ্রাউন্ডে স্ট্রাইক করছে ভেলোসিটি ম্যাক্সিমাম, তাই? তাহলে ভেলোসিটিও কি টাইমের ফাংশন, তাই দেখি না? তাহলে এটাকেও আমি ভেলোসিটিকেও আমি টাইমের রেসপেক্টে আমরা কি করতে পারি? ডিফারেন্সিয়েট করতে পারি। আর কি পাবো আমরা? অ্যাক্সেলারেশন পাবো। বোঝাতে পারলাম, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? ক্লিয়ার? বাহ, আচ্ছা। আরেকটা কথা বলি, এবার বললাম দেখ বলের মাস কত? এম, তাই তো? কি না? বলের মাস কত? এম। ওকে, ঢিল বা বল যেটা বলেছি আমি, যাই হোক, টাইমের রেসপেক্টে বলের মাস কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না তো, কনস্ট্যান্ট আছে তো। তাহলে কনস্ট্যান্ট আছে যখন টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না, যদি টাইমের রেসপেক্টে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে জিরো পাবো। প্র্যাকটিক্যালিও দেখ না, এমটা কি? এটা কনস্ট্যান্ট মাস অফ দ্য বল বা ঢিল যেটা বলেছি, তাই দেখি না? দ্যাট ইজ এম নট ইকুয়ালস টু ফাংশন অফ টাইম টি। বুঝতে পারছি, তাই দেখি না? টাইমের ফাংশন নয়, তার জন্য আমি জোর করে যদি আমি ডিফারেন্সিয়েট যদি করি, কি পাবো? চেঞ্জই তো হচ্ছে না টাইমের রেসপেক্টে, মানে কি? জিরো। ম্যাথমেটিক্যালি আমরা কি বলতে পারি? কনস্ট্যান্ট টাইমে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন জিরো পাচ্ছি এখানে, তাই দেখি না? এবার প্র্যাকটিক্যালিও দেখ এখানে কি হচ্ছে ব্যাপারটা, টাইমের রেসপেক্টে চেঞ্জই হচ্ছে না, তাই দেখি না? জিরো। তার জন্য আমি কি বোঝাতে পারলাম? সিম্পল জিনিস, কিচ্ছু নেই। ওকে, বাহ, ক্লিয়ার? ওকে, আচ্ছা। দেখ ক্লাস 11-এর এটা একদম প্রথম দিককার টপিক, তাই তো? এবার অনেকেই ডিফারেন্সিয়েশন জানে না, ঠিক আছে? আমি ডিফারেন্সিয়েশন পড়াচ্ছি না, তাও যতটুকুনি দরকার ততটুকুনি না, যতটুকুনি না বললেই নয়, ততটুকুনি আমি বুঝিয়ে আমি নিউমেরিক্যালসে ঢুকছি, পিওয়াইকিউতে ঢুকছি, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি তুই মোটামুটি জানিস না, ঠিক আছে? সেই চিন্তা করে আমি এগোচ্ছি। আচ্ছা, দেখ ডিফারেন্সিয়েশনে একদম বেসিক কিছু ফর্মুলা আছে, সেটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাই তো? এর ডিফারেন্সিয়েশন কত হয়? পাওয়ারটা দেখ সামনে নামবে, আর কি হবে? পাওয়ারে এক কমে যাবে,
ব্যাস এটাই, এটা গেল ফার্স্ট ফর্মুলা। কি বললাম বোঝাতে পেরেছি একই না? বুঝতে পারলাম না, আচ্ছা ঠিক আছে, কোশ্চেন দিয়ে বোঝাই। আমি তোকে বললাম যে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 3, তাহলে ডিওয়াই ডিএক্স করলে কত হবে? মানে আমি কিন্তু এক্স এর রেসপেক্টে এখানে ডিফারেন্সিয়েট করছি। ওকে, খুব ভালো। আচ্ছা, কত হচ্ছে আমাদের? দেখ, 3টা সামনে আসলো, তাই দেখি না? ওকে, মানে মাল্টিপ্লাই হলে পাওয়ারটা কোফিসিয়েন্ট হয়ে গেল, পরিষ্কার কথা, তাই তো? বা কোফিসিয়েন্টে কি ছিল? 1 ছিল, 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেল, ঠিক আছে? কোফিসিয়েন্টে কেউ নেই মানে কত? 1, দেখি না? এটা বুঝতে পারছিস? দেখেন পাওয়ারটা তাহলে কোফিসিয়েন্টের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর পাওয়ারে কি হবে? একটা এক কমে যাবে, তাহলে কত হলো আমার? 3x²। সিম্পল জিনিস, কিচ্ছু নেই। ওকে, বাহ। তোকে যদি আমি বলি y ইকুয়ালস টু 1/x², তখন আমরা কি করব? মানে অ্যাকচুয়ালি আমি কিভাবে লিখতে পারি? দ্যাট ইজ y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার -2, তাই তো? তখন ডিভাইড এক্স করলে কত আসবে? পাওয়ারটা সামনে চলে এলো, আর পাওয়ারে কত হলো? আরও -1 হয়ে গেল, তাই তো? দ্যাট ইজ -3। তাহলে কত হলো? -2/x⁻³ ক্লিয়ার? বুঝতে পারলি? ওকে, আচ্ছা, আরেকটা এক্সাম্পল দাও। আমি তোকে বললাম y ইকুয়ালস √x, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দ্যাট ইজ y ইকুয়ালস টু কত হলো? x⁻½ তাই না? বুঝতে পারলি? তাহলে এটাকে ডিভাইড, যদি এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসছে আমাদের? হাফটা সামনে এলো, পাওয়ারটা সামনে এলো, তাই দেখি না? পাওয়ারে কত গেলো? -1, দ্যাট ইজ কত হলো রে? হাফ x⁻−½ তাই তো? x⁻−½ যদি ডিনোমিনেটরে নিয়ে যাই প্লাস হাফ হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা কত হচ্ছে? √x ডিনোমিনেটরে, তাই তো? একই না? আচ্ছা সরি, ভুল করে এখানে এক্স লিখে ফেলেছি, 2 হবে, তাই দেখি না? হ্যাঁ, তাহলে কত আসছে রে আমার অ্যান্সার? 1/2√x। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আচ্ছা, আর একটা কথা বলি, কনস্ট্যান্ট টার্মে যদি মাল্টিপ্লাইড থাকে, তাই দেখি না? ফাংশনের সাথে যদি থাকে, গায়ে লেগে থাকে, তাহলে কনস্ট্যান্ট টার্ম কী হবে বলতো? ফিল্টার হয়ে বাইরে চলে যাবে, ডিফারেন্সিয়েশন হবে না কনস্ট্যান্ট টার্মের উপর। মানে ব্যাপারটা কি? আমি যদি তোকে যদি বলি যে y ইকুয়ালস টু 5x⁻7, তাই থাকি না? তাহলে ডিভাইড ডিএক্সটা বের করতে হবে আমাকে। ওকে, তাহলে 5টা কিন্তু বাইরে চলে যাবে, তাহলে কি হবে? ডিডিএক্স অফ কত? x⁻7 হবে। মানে অপারেশনটা আমি কার উপর করবো? আমরা x⁻7 এর উপর করবো, ঠিক আছে কি না? বুঝতে পেরেছিস তো? ওকে, যেটা আসে 5 এলো, পাওয়ারটা কি হলো? সামনে চলে আসবে, মাল্টিপ্লাই হবে কোফিসিয়েন্টের সাথে, আর পাওয়ারে কি হবে? 1 কমে যাবে, মানে 6। তাহলে কত হলো? 5×7=35, x⁻6। মাথায় ঢুকেছে কি এটা? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ওকে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এবার যদি দেখিস, যে শুধু কনস্ট্যান্ট আছে, যেমন y ইকুয়ালস টু, আমি তোকে বললাম 1000 কি 100, যা খুশি, তখন জোর করে আমি যদি ডিফারেন্সিয়েট যদি করি 0 আসবে। ব্যাপারটা বলতে পেরেছি একই না? ওকে, এটা গেল গল্প, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আরেকটা, আচ্ছা, আরেকটা কি ফর্মুলা আছে? আর কি কি ফর্মুলা হতে পারে, তাই না? কি না, ফর্মুলা আর কি কি হতে পারে? আরেকটা যেটা বলা উচিত সেটা হচ্ছে যে, আপাতত যদি দেখিস যে y ইকুয়ালস টু অনেকগুলো ফাংশন আছে, f1 প্লাস বা মাইনাস যা খুশি থাকুক, ঠিক আছে? f2 প্লাস মাইনাস ডট ডট করে যতগুলি ফাংশন থাকে, তাই তো? যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি, ইন্ডিভিজুয়ালি সবার ডিফারেন্সিয়েশন হবে। মানে ব্যাপারটা কি? ডিওয়াই ডিএক্স করলে কি দাঁড়াচ্ছে? তাহলে প্রথমে f1 ফাংশনের উপর ডিফারেন্সিয়েট হবে, তাহলে একবার ডিফারেন্সিয়েশন মানে আমরা এরভাবে লিখি 1 একটা ড্যাশ দিই, ঠিক আছে কি না? ওকে, এটার উপর ডিফারেন্সিয়েশন হয়ে গেল, প্লাস মাইনাস এটার উপর ডিফারেন্সিয়েশন হবে, সেকেন্ড ফাংশনের উপর ডিফারেন্সিয়েশন হবে, ঠিক আছে? অ্যান্ড সো অন, চলছে। কি করলাম বুঝতে পারলি না, তাই থাকি না? এক্সাম্পল দিয়ে বুঝিয়ে যাবে এক্ষুনি। আচ্ছা, আমি যদি তোকে যদি বলি
একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখি চল। y ইকুয়ালস টু 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 1। তোকে আমি বললাম এটা ডিফারেন্সিয়েট কর, ঠিক আছে, একই না, ডিওয়াই ডিএক্স কর। ওকে, তা তুই কী করবি, ফার্স্টে এই টার্মটার উপর ডিফারেন্সিয়েট করবি, প্লাস আছে মানে প্লাস লিখে এইটার উপর আবার ডিফারেন্সিয়েট করবি, প্লাস লিখে আবার এটার উপর ডিফারেন্সিয়েট করবি, তাই একই না? ক্লিয়ার, বলতে পারলাম? আচ্ছা, আগে ভেঙে ভেঙে লিখি, এরপর এবার একবারে ডিফারেন্সিয়েট করে দেবো, আর ভেঙে ভেঙে লিখবো না, ঠিক আছে? তাহলে এটার উপর যদি ডিফারেন্সিয়েট করি, এই ফাংশনটা কী হলো, থ্রিটা বাইরে চলে যাবে, ডিডি এক্স অফ কত, এক্স স্কোয়ার। ওকে, এখানে কী হলো, 5 বাইরে চলে গেল, ডিএক্স ডিএক্স। আর এখানে দেখ ডিডিএক্স অফ কত, 1, তাই তো? বুঝতেই পারছিস। তাহলে এইটার উপর এটা ডিফারেন্সিয়েশন করলে কত হচ্ছে, 2টা সামনে এলো মানে একবারে লিখছি 6 হয়ে গেল। পাওয়ারে কত হলো, 2 মাইনাস 1 মানে কত, 1 লিখছি না পাওয়ারে। 5 ডিএক্স ডিএক্স, নিউমেটার ডিনোমিনেটর সেম, তাই তো? তাহলে ডিএক্স ডিএক্স কত, 1। আর 1-এর ডিফারেন্সিয়েশন কত, 0। তাহলে কত হলো আমার অ্যান্সার, 6x প্লাস 5। বোঝাতে পেরেছি একই না? বুঝতে পারলি? আচ্ছা, আরেকটা দেবো চল। y ইকুয়ালস টু, আমি তোকে বললাম সাপোজ এক্স কিউব মাইনাস 7x প্লাস 13। ওকে, কিউবিক ইকুয়েশন দিয়ে দিয়েছি, ঠিক আছে? যাই হোক, ডিফারেন্সিয়েট কর, একবারে লিখি তাহলে। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত হচ্ছে, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত হবে, 3x স্কোয়ার, তাই তো? আচ্ছা, দেন সিমিলারলি 7টা বাইরে গেল, ডিএক্স ডিএক্স কত হয়ে গেল, 1। আর কিছু লিখছি না। 13-এর ডিফারেন্সিয়েশন কত, 0 হয়ে গেল, গল্প শেষ, মুখে মুখে। ক্লিয়ার, বুঝতে পেরেছিস কি না? ব্যাপারটা বুঝতে পারলি কি না? এবার ফর্মুলাটা গিয়ে মোটামুটি বুঝতে পারলি দেখি না? একটা ড্যাশ দিয়েছি দেখ ভালো করে, মানে একবার ডিফারেন্সিয়েট করেছি। যদি দুখানা ড্যাশ থাকে দুবার ডিফারেন্সিয়েট করেছি, মিনিংটাই তাই, তাই দেখি না? প্লাস থাকলে প্লাস, এর মাঝখানে মাইনাস থাকলে মাইনাস, এটাই আমি বোঝাতে চেয়েছি। ক্লিয়ার কি না? বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার পিওয়াই কিউতে যাই, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ওকে চল। আচ্ছা, দেখতেই পাচ্ছিস যেই 2024 জানুয়ারি অ্যাটেম্পটে দিয়েছিল। ওকে, এ পার্টিকেল ইজ মুভিং ইন আ স্ট্রেট লাইন, দি ভ্যারিয়েশন অফ এক্স বলেছে, ফাংশন অফ টাইমটি বুঝতেই পারছিস দেখ, তাই তাকি না? দি ভেলোসিটি অফ দ্য বডি হোয়েন ইটস অ্যাক্সেলারেশন বিকামস 0। আচ্ছা, আগে সবার প্রথমে আমার কাজ কি, যেহেতু অ্যাক্সেলারেশন বলেছে মানে প্রথম কথা আমার কি দিয়েছে এখানে, ডিসপ্লেসমেন্টটা দিয়ে দিয়েছে, তাই তাকি না? সেটাকে আগে ডিফারেন্সিয়েট আমাকে করতে হবে। ওকে, করলে আমরা কি পাবো, ভেলোসিটি পাবো, তাই দেখেন টাইমের রেসপেক্টে আমি যদি ডিফারেন্সিয়েট যদি করি, তাই তো কি না? ক্লিয়ার, বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু কত হবে, ডিএক্স ডিটি। ক্লিয়ার, একবার ডিফারেন্সিয়েট করছি, টি কিউবের ডিফারেন্সিয়েশন কত হবে, 3t স্কোয়ার, এক্ষুনি তোকে বললাম, তাই তো? এরপরে কত হচ্ছে, 6t স্কোয়ার ডিফারেন্সিয়েশন কত হবে, 6 আছে 2টা এসে 6-এর সাথে মাল্টিপ্লাই হবে, 12 হয়ে গেল, 12t পাওয়ারে কত, 2 মাইনাস 1 মানে 1। তাহলে একবারে লিখছি, ঠিক আছে? তাহলে কত আসে আমার, 12t। ওকে, 20t ডিফারেন্সিয়েশন কত হবে টাইমের রেসপেক্টে, 20 বাইরে বেরিয়ে গেল ফিল্টার হয়ে, ডিটি ডিটি মানে কত, 1। তাহলে কি পড়ে রইল, 20 ইন্টু 1 মানে 20। ওকে, একই না? আর 15-এর ডিফারেন্সিয়েশন 0, এক্ষুনি তোদেরকে বললাম, তাই তো? আচ্ছা, অ্যাক্সেলারেশনের কথা বলেছে মানে আবার আমি ডিফারেন্সিয়েট করে কি করতে হবে, আমাকে অ্যাক্সেলারেশন বের করতে হবে। তাহলে অ্যাক্সেলারেশন কত হচ্ছে, ডিভি ডিটি। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছিস কি বললাম, ডিভি ডিটি, ঠিক আছে? একই না? তাহলে 3t স্কোয়ার এগেইন ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাবো, 6t, 2টা মাল্টিপ্লাই হলো 3 এর সাথে, আর টি স্কোয়ার 2 মাইনাস 1 করে 1 চলে এলো। ক্লিয়ার, বাহ। সিমিলারলি 12t, 12টা বাইরে চলে গেল ফিল্টার হয়ে, ডিটি ডিটি কত, 1। ব্যাস, এটা গেল গল্প। ক্লিয়ার, এবার তোকে কি বলেছে এখানে দেখ, একটু হাইলাইট করছি, দি ভেলোসিটি অফ দ্য বডি হোয়েন ইটস অ্যাক্সেলারেশন বিকামস 0। আচ্ছা, দি ভেলোসিটি বের করে, অ্যাক্সেলারেশন কখন 0 হচ্ছে সেটা তোকে বের করতে হবে, কি বললাম, তাই দেখি না? তাহলে দেখ অ্যাক্সেলারেশন কত এসছে, দিস ইকুয়ালস, তাহলে 0 করে দে, তাই তো? কখন অ্যাক্সেলারেশন 0 হচ্ছে, ইকুয়ালস টু 0 করে দে, সেই টাইমটা বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে অর 60 ইকুয়ালস টু 12, তাই দেখি না? তাহলে টি ইকুয়ালস টু কত হচ্ছে, 12/6, দ্যাট ইজ 2 সেকেন্ড। ওকে, 2 সেকেন্ডসের মাথায় ভেলোসিটিটা আমাকে তাহলে বের করতে হবে। 2 সেকেন্ডের মাথায় অ্যাক্সেলারেশন 0, সেই সময় আমাকে ভেলোসিটিটা বের করতে হবে, মানে ওটা পুট করে দাও এখানে।
গল্প শেষ, ঠিক আছে একই না। 3 ইন্টু 2 স্কোয়ার 12 ইন্টু 2 প্লাস 20, তাই দেখি না। কত আসছে রে? 12 মাইনাস 24 প্লাস 20, মানে কত আসছে? 8 মিটার পার সেকেন্ড। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, 8 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলি? ক্লিয়ার হলো ব্যাপারটা একই না? ওকে, চল নেক্সট নিউমেরিক্যাল। দেখ নেক্সট নিউমেরিক্যাল কি আছে, একই একই গল্প, ঠিক আছে একই না। এ পার্টিকুলার ইজ মুভিং আন্ডার দ্য ওয়ান ভেরিয়েবল ফুল, ভালো কথা। ইটস ইনিশিয়াল পজিশন 60 মিটার অফ দ্য রাইট অফ দ্য অরিজিন, ঠিক আছে খুব ভালো কথা। দি ভ্যারিয়েশন অফ দ্য এক্স তোকে দিয়ে দিয়েছে কত? -3t³ প্লাস 18t², তাই তো, প্লাস 16t। এটা ভিডিওটাকে পজ কর, নিজে ট্রাই কর, একদম আগের অঙ্কটার মতনই, বুঝতে পেরেছি? ভিডিওটা পজ করে ট্রাই কর, তারপর আমার সলিউশনটা দেখ। ওকে চল, তাহলে কি আসছে আগে ফার্স্টে তোমাকে আমি কি বলেছি, আমাকে একই গল্প। দি ভেলোসিটি অফ দ্য পার্টিকেল হোয়েন অ্যাক্সিলারেশন কি বলেছে, বিকামস 0। চল, তাহলে আমার কাজ কি, সবার প্রথমে আমার কাজটা কি? ভেলোসিটি বের করা, কত? dx/dt, তাই দেখি না। একইভাবে -3 আছে, 3টা এসে মাল্টিপ্লাই হবে, তাই তো, তাহলে কত হয়ে গেল? -9, পাওয়ারটা একটা কমে যাবে, প্লাস 2টা এসে মাল্টিপ্লাই হয়ে যাবে, কত হবে? 36t, আর এখানে 16, ডিটি কত? 1। ক্লিয়ার থাকি না? এগেইন আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে টাইমের রেসপেক্টে ভেলোসিটিকে, তাই থাকি না? তাহলে কী পাবো আমরা? ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি এগেইন, -18t প্লাস 36 ডিডিটি 1। বুঝে গেছিস, ঠিক আছে একই না? তাহলে অ্যাক্সিলারেশন 0, একই একই গল্প, তাই দেখি না? 0 কর, তা কত আসছে রে? 18t অর ইকুয়ালস টু কত? 36 আসছে, তাহলে t ইকুয়ালস টু কত আসছে? 36/18, দ্যাট ইজ 2 সেকেন্ড, তাই দেখি না? ক্লিয়ার? ব্যাস, এটা এখানে পুট কর 2 সেকেন্ডসটা এখানে, তাহলে আমাকে ভেলোসিটি বেরিয়ে যাবে, তাই দেখি না? -9 2 স্কোয়ার, ওকে ক্লিয়ার, প্লাস 36 ইন্টু 2 প্লাস 16, ওকে। তাহলে কত হচ্ছে? 36, ওকে, 36 ইন্টু 2, দুটো 36, একটা 36 কমে গেল, ওকে। তাহলে কত আসছে রে? 4×2 = 12, 52 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে অ্যান্সার কত? 52, ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, যেটা বলতে আমি ভুলে গেলাম, স্কিপ হয়ে গেছিলো যেটা, সেটা হচ্ছে যে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন তো ঠিক আছে, a ইকুয়ালস টু ডিভিডিটি, ওকে ফাইন। আচ্ছা, এখানে দেখলাম কি আমরা ভেলোসিটি টাইমের ফাংশন, তার জন্য আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছিলাম, ওকে। এবার এরকম সিচুয়েশন হতে পারে, ঠিক আছে, এটা ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের ফাংশন। দেখ না, এই এক্সাম্পল দিয়েই বলি, যেটা বলেছিলাম, আমি টপ ফ্লোর থেকে একটা বলকে ছাড়লাম, তাই দেখি না? দেখ সিম্পলভাবে ভাব, টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট ইনক্রিজ হচ্ছে, তাই তো, ডিসপ্লেসমেন্টটা বাড়ছে, তাই দেখি না? মানে কভার ডিস্টেন্সটা বাড়ছে টাইম রেসপেক্টে। এবার দেখ ডিসপ্লেসমেন্ট যত বাড়ছে ভেলোসিটি তত বাড়ছে, দেখি না? তোকে যেটা বললাম, শুরুতে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 0 ছিল, দেখি না? কিন্তু এখানে ভেলোসিটি কত হয়ে যাবে? ম্যাক্সিমাম ভেলোসিটি, তাই দেখি না? ডিসপ্লেসমেন্টও যত বাড়ছে ভেলোসিটিও তত বাড়ছে। মানেটা কি? ভেলোসিটি ইজ আ ফাংশন অফ কত? এক্স। ভেলোসিটি ইজ আ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট, বুঝতে পেরেছিস কি না? ভি ইকুয়ালস টু ভি অফ এক্স, ওকে। তাহলে অবশ্যই, তাহলে আমরা যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে অ্যাক্সিলারেশন পাবো। কীভাবে পাবো? যাব বাবা, চল দেখি তাহলে। দেখ অ্যাক্সিলারেশন কত ছিল তোর? ডিভিডিটি, তাই তো? অ্যাক্সিলারেশন কত ছিল তোর? ডিভিডিটি, তাই তো? ওকে একই না? খুব ভালো কথা। দেখ আমি কিভাবে লিখছি, দেখ এরকম লিখলাম, ঠিক আছে? জোর করে আমি দেখ ডিনোমিনেটর আর নিউমিনেটর মাল্টিপ্লাই করলাম, কী দিয়ে মাল্টিপ্লাই করলাম? ডিএক্স ডিএক্স, বাহ। তাহলে ডিএক্স ডিটি কি? ভেলোসিটি তো। তাহলে চলে এলো ভি ইকুয়ালস টু কত হয়ে গেল?
ডিভি ডিএক্স, ঠিক আছে? তাহলে অ্যাক্সেলারেশন কত হলো আমার? ভি ইন্টু ডিভি ডিএক্স। ইজি জিনিস, কিচ্ছু নেই, বুঝতে পেরেছিস? চল আগে নিউমেরিক্যালস দেখি কি বলেছে দেখ। এ পার্টিকেল ইনিশিয়ালি অ্যাট রেস্ট, খুব ভালো কথা। স্টার্ট ফ্রম মুভিং অন রেফারেন্স পয়েন্ট এক্স ইজ 0, ভালো কথা। অ্যালং এক্স অ্যাক্সিস দি ভেলোসিটি ভি ভ্যারিজ উইথ, বলেছে দেখ এখানে দেখ ভেলোসিটি দেখ কি দিয়েছে, 4 ইন্টু রুট এক্স। এখানে টাইমের কোনো টার্ম নেই, তাহলে তোকে কোশ্চেন দেখে ইকুয়েশন দেখে তোকে আগে চিনতে হবে কি ঘটনাটা ঘটেছে, তাই দেখি না? বাহ, তাহলে তোকে অ্যাক্সেলারেশন তোকে বের করতে দিয়েছে, তাই দি অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল কত হবে, বের করো। তাহলে আমরা এক্ষুনি তোকে করালাম, কি করালাম? অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু কত? ভি ডিভি ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, ভি তো আমি জানি, তাই ডিভি ডিএক্সটা আলাদা করে তাহলে বের করে নিই, চলো। ডিভি ডিএক্স কত হবে? দেখ 4 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে? এক্ষুনি করিয়েছি, তাই তো? কত আসে? 1/2 রুট এক্স, বুঝতে পেরেছিস কি না? ক্লিয়ার? তাহলে 2 কেটে যাবে, তাহলে কত হলো? 2/রুট এক্স, সেটাকে সাবস্টিটিউট করে দে। তাহলে ভি এর ভ্যালু কত? 4 রুট এক্স, তাই তো? মাল্টিপ্লাইড বাই কত হলো? 4 রুট এক্স, সরি 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 সরি, 4 রুট এক্স মাল্টিপ্লাইড বাই 2/রুট এক্স, ক্লিয়ার? রুট এক্স কাটলো, তাহলে কত হলো? 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গল্প শেষ, তাই না? নেক্সট ভিডিওতে আমরা দেখবো চেন রুল। চেন রুলের রেসপেক্টে কি নিউমেরিক্যালস এসছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাক্সেলারেশনের উপর, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা শর্টকাট কিছু চেন রুল শেখাবো, তাই তো? তারপর আমরা দেখবো ওরকম রিলেটেড কী কী নিউমেরিক্যালস এসছে পিওয়াই কিউতে। ওকে, চল টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।